নানা শঙ্কা থাকলেও অবশেষে আগামীকালই হচ্ছে কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনকে ঘিরে সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে। ইতিমধ্যে শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণা। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে টানা ১৩ দিন প্রচারণায় ব্যস্ত ছিল প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন তারা, দিয়েছেন নানা প্রতিশ্রুতি। শিক্ষার্থীদের কতটা মন গলাতে পারলেন প্রার্থীরা? আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীদের ভোগান্তিতে থেকে বাঁচানো, কিংবা আমাদের ক্যাম্পাসের বিভিন্ন সুযোগ সুবিধার জন্য মূলত ডাকসু হয়ে থাকে। তো এই ডাকসু এবার হচ্ছে, এর জন্য আমরা অত্যন্ত খুশি। এবং আমাদের শপথ হওয়ার মূলত কারণ হচ্ছে আমরা যে শিক্ষার্থীদের কাছে যে বার্তাগুলো পৌঁছে দিলাম যে আমরা তাদের জন্য কি কি করব, এবং আমরা তাদের জন্য কি কি করব সেটা আমরা শপথের মাধ্যমে পৌঁছে দিলাম। কারণ আমরা শপথ করতেছি যে আমরা শিক্ষার্থীদের জন্য তাদের যে ইচ্ছা, তাদের যে মতবাদ, সেগুলো আমরা গ্রহণ করব এবং তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা আমরা পূরণ করব। সেটা হচ্ছে আমাদের ছাত্রদল থেকে, প্যানেল থেকে, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চটুকু ইচ্ছা। বলা হচ্ছে ২৪-এর গণঅভ্যুত্থানের পর ডাকসুর ইতিহাসে এবারই শ্রেষ্ঠ নির্বাচন হতে যাচ্ছে, যেখানে কোনো সংঘাত নয়, থাকছে সৌহার্দ্যপূর্ণ সহ অবস্থান। নির্বাচনে যে ফলাফলই আসুক না কেন সেটা মেনে নিয়ে ক্যাম্পাসের সহ অবস্থানে থাকবেন বলে জানান প্রার্থীরাও। আমরা যে আজকে স্বপ্নের ক্যাম্পাসের কথা বলেছি, সেটা 1 বছর আগে আমরা 63 দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছিলাম। সেই সংস্কার প্রস্তাবনাগুলো একদম সবকিছুই ছিল, এবং আমরা বলছি জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষাটাকে আমরা ছড়িয়ে দিতে চাই। জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বিনির্মাণ করা এবং শহীদ পরিবার, আহত পরিবারের কাছে যাওয়া, কালচারালি এটাকে রিলিভেন্ট করা এবং কালচারাল ফেস্টিভ্যালের বিরুদ্ধে প্রতিরোধ জারি রাখা, সেই কাজের সাথে আমরা জড়িত ছিলাম। এটা হচ্ছে যে আমরা যদি হেরেও যাই, কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ে একটা কমিটি হিসেবে থাকবো। তো আমাদের পজিশনটা বিশ্ববিদ্যালয়ে কি থাকবে সেই হিসেবে আমরা শপথটা নিয়েছি এবং নিজেদের মধ্যে আর কি একটা ক্ল্যারিটি রেখেছি। যেটা সম্ভাবনা পুরোপুরি শিক্ষার্থীদের উপর ডিপেন্ড করে। আমরা চেষ্টা করেছি পার্সন টু পার্সন এঙ্গেজ করার, সবাইকে আমাদের প্ল্যানিংগুলো জানানোর এবং তাদের ইস্যুসগুলো নিয়ে কথা বলার। তো শিক্ষার্থীরা যদি মনে করে থাকেন আমাদেরকে যোগ্য, তো আশা করছি যে তারা তাদের ভোটটা আমাদেরকে দিবে এবং আমরা জয়ী হয়ে আসতে পারবো। দীর্ঘদিন ভোটের আমেজ থেকে বঞ্চিত থাকায় অন্তত ডাকসুর ভোটের দিকে মুখে আছে ঢাবির শিক্ষার্থীরা। এই ভোট রাজনীতিতে একমাত্র যোগ করবে বলেও জানান শিক্ষার্থীরা। আমার একটা সুষ্ঠু, সুন্দর এবং দায়িত্বশীল প্রশাসন প্রয়োজন। যেই দায়িত্বশীল প্রশাসন থাকলে নিজে থেকেই কাজ করবে দায়িত্ব নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় মত প্রকাশের স্বাধীনতা অনেক বেশি জরুরি। কেন জরুরি? কারণ আমরা দেখেছি ইতোপূর্বেও মুক্তিযুদ্ধের সময় 52-এর ভাষা আন্দোলন, 62 শিক্ষা কমিশন আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে, কিংবা করতে দেয়া না হইলেও তারা জোর করে প্রকাশ করার মাধ্যমে দাবি আদায় করছে। মানে বাংলাদেশকে সঠিক পথে ধাবিত করতে হলে এই শিক্ষার্থীদেরকে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। রাত পোহালেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচন। শিক্ষার্থীরা বেছে নেবে আগামী 1 বছরের জন্য তাদের যোগ্য প্রার্থীদের। আব্দুল হামিদ, কালের কণ্ঠ, ঢাকা।